আমরা দাঁড়িয়ে আছি সৈয়দপুর শহরের হঠাৎ বস্তি এলাকায়। আর আমাদের পিছনে যিনি বসে রয়েছে ওনার নাম হচ্ছে ইউনুস। উনার কিছুদিন আগে উনি সৈয়দপুরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াতেন, তার একটি পা পুরোটি পচে গিয়েছিল। তো এটি আমাদের নজরে পড়ে এবং আমরা এটিকে আমাদের পেজে আপলোড করি। আপলোডের পর সৈয়দপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তৎপর হয়, তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। তো পর্যায়ক্রমে কোনো একটি কারণে তার চিকিৎসা করানো সম্ভব হয় নাই। কিছুদিন তার চিকিৎসা করানো হয়, করানোর পরে তিনি একটু সুস্থ ছিলেন। তারপর আবার তিনি সেই পূর্বের অবস্থায় ফিরে যান। আবারও তার পা পূর্বের চেয়ে আরও অবস্থা খারাপ ছিল এবং এমন পচন সৃষ্টি হয়েছিল যাতে আশেপাশে কোনো লোক থাকতে পারতো না দুর্গন্ধে। তো এমন তো অবস্থায় আবার আমরা তার ভিডিওটি ধারণ করি। তো শেষ পর্যায়ে তাকে সৈয়দপুরের যে রেলওয়ে মাঠ সংলগ্ন ম্যাক্রো স্ট্যান্ডের ওখানে তার চিকিৎসার জন্য জনগণ এগিয়ে আসে এবং তার চাঁদার মাধ্যমে তার চিকিৎসা করা হয়। তো এই পর্যায়ে সৈয়দপুরের সুনামধন্য গরিব চিকিৎসা সেবা তাদের নজরে এই ঘটনাটা পড়ে। তারা এই ঘটনাটা নজরে আসার পর তারা নিজেদের মধ্যে মিটিং করে তার চিকিৎসা দায়ভার নিয়ে নেয় এবং তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এখান থেকে। এবং রেফার করার পর ডাক্তাররা সেখানে মিটিং বসিয়ে তার চিকিৎসার জন্য যাবতীয় যেই সমস্যা সমাধানের জন্য তাদেরকে বলা হয়। তো তার চিকিৎসা সম্পন্ন হয়েছে গরিব চিকিৎসা সেবার মাধ্যমে। দীর্ঘ 18টা দিন এই ভাই এই গরিব চিকিৎসা সেবার ব্যানারে তাকে নিয়ে হাসপাতালে ছিল। শেষ পর্যন্ত তার পাটি কেটে ফেলা হয়েছে। আজ 18 দিন পর তিনি চিকিৎসা সেবা পেয়ে নিজ শহর সৈয়দপুরের এই হঠাৎ বস্তি এলাকায় এসেছে এবং তার আকুল আবেদন, তিনি একটি পা হারিয়ে ফেলেছেন, তা না হলে তার জীবন বাঁচানো সম্ভব হতো না। তো এখন তিনি এই বাসায় থাকেন। বর্তমান তিনি এই বাসায় যে উচ্চতা তিনি সেখানে উঠতে পারবেন না, তার একটি পা কাটে ফেলা হয়েছে এবং ওনার বোনের বাসা এটা। তো এখানে পর্যাপ্ত জমি রয়েছে। এখন ওনাদের আবদার একটাই যে একটি টিন শেড বা একটি দিয়ে যদি একটা বাড়ি করে দেওয়া যায় এখানে, তাহলে উনি সুন্দরভাবে থাকতে পারবে এবং একটি হুইল চেয়ারের ব্যবস্থা যদি করে দেওয়া যায় তাহলে সুন্দরভাবে থাকবে। তো আপনাদের মাধ্যমে আমরা এটি জানাতে চাচ্ছি, যদি আপনাদের মধ্যে কেউ তাকে সহযোগিতা করতে চান তাহলে ওনাকে সরাসরি সহযোগিতা করতে পারেন। আপনারা চলে আসবেন কাজীহাট থেকে হঠাৎ বস্তিতে এসে যদি আপনারা বলেন ইউনুসের বাড়ি কোনটা, আপনাকে দেখাই দিবে। তো প্রিয় সৈয়দপুরবাসী, আজকের এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।